দ্বিতীয় মেয়াদে ফিরে এসে প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা আগেই বলেছেন তিনি। কি হতে পারে ট্রাম্পের সিদ্ধান্ত তা দেখার জন্য বিশ্ববাসী তাকিয়ে আছে শপথ অনুষ্ঠানের দিকে। 2017 সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ওবামা কেয়ার বাতিলের নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে মার্কিন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সবচেয়ে সাহসী প্রতিশ্রুতির মধ্যে ছিল একটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তিনি একটি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন ক্ষমতায় যাওয়ার আগেই তিনি এই যুদ্ধ শেষ করবেন। কমলা হ্যারিসের সঙ্গে এক বিতর্কে তিনি বলেন এই যুদ্ধের দ্রুত সমাধান করা হবে। ট্রাম্প অভিবাসন নীতিকে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনের প্রধান এজেন্ডা ঘোষণা করেছেন। নিউ ইয়র্কে এক সমাবেশে তিনি বলেছিলেন, প্রথম দিনেই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম গণপ্রত্যাবাসন কর্মসূচি শুরু করব। এর মাধ্যমে অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই প্রতিশ্রুতি অভিবাসীদের অধিকার রক্ষাকারী গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলছেন এমন পরিকল্পনা বাস্তবায়ন করা যেমন জটিল, তেমনি মানবিক দিক থেকেও বিতর্কিত। এদিকে ট্রাম্প ঘোষণা করেছেন মেক্সিকো ও কানাডার সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। গত বছর নভেম্বরের 25 তারিখ ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, 20 জানুয়ারি প্রথম দিনের নির্বাহী আদেশগুলোর একটি হবে মেক্সিকো এবং কানাডার সব পণ্যে শুল্ক আরোপ করা। এটি আমার প্রথম দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। প্রথম কার্যদিবসে ট্রাম্পের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা উচ্চাভিলাষী এবং বিতর্কিত। তবে এসব পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। আইনি বাধা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনমত তার প্রশাসনের সামনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।